এই যে ক্যামেরা মুভমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এর পেছনে কিন্তু কোনো মানুষ নেই। এটা হচ্ছে DJI এর নতুন RS5 গিম্বেলের কামাল। DJI RS5 মিনিতে এমন 5টা ফিচার রয়েছে যার জন্য কিন্তু এটা এখন মার্কেটের দি বেস্ট গিম্বেল। ফার্স্টেই আমি কথা বলবো এটার ইন্টেলিজেন্ট AI ট্র্যাকিং মডিউল নিয়ে, যেটা ইন্ট্রোডিউস হয়েছিল DJI RS4 মিনির সাথে। কিন্তু RS5 এর AI ট্র্যাকিং মডিউলটা কিন্তু নেক্সট লেভেল। RS4 মিনির যে অ্যাক্টিভ ট্র্যাকিং মডিউলটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র জেস্টার কন্ট্রোলে কাজ করতো, তাও শুধু মানুষের ক্ষেত্রে। মানে এটা দিয়ে তোমরা শুধু মানুষকে ট্র্যাক করতে পারতে। কিন্তু RS5 এর যে নতুন ইন্টেলিজেন্ট ট্র্যাকিং মডিউলটা এসছে, এটা দিয়ে কিন্তু সবকিছু ট্র্যাকিং করা পসিবল। মানে এখন তোমরা এটাতে জেস্টার কন্ট্রোল তো করতেই পারবে। মানে ধরো তুমি সোলো শুট করছো, তখন জাস্ট তুমি এরকম হাত দেখাবে আর তোমাকে ট্র্যাক করতে শুরু করবে। বাট তুমি যখন নিজে কোনো জিনিসের শুট করবে, ধরো কোনো অ্যানিমালসের শুট করছো বা কোনো গাড়ির শুট করছো, তখন কিন্তু তোমরা এটাকে ম্যানুয়ালি ট্র্যাক করতে পারবে। আর সেটা হচ্ছে DJI RS5 এর বিল্ট ইন ডিসপ্লের সাথে। DJI RS5 এ কিন্তু বিল্ট ইন 1.8 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, যেটা কিন্তু ফুললি টাচ কন্ট্রোল। আর এটাতে কিন্তু তোমরা এই ইন্টেলিজেন্ট ট্র্যাকিং মডিউলে যে ক্যামেরাটা রয়েছে না, সেটা লাইভ ফিড দেখতে পাবে। আর সেখান থেকে কিন্তু তোমরা কোনো অবজেক্ট বা কোনো অ্যানিমেল বা কোনো মানুষকে সিলেক্ট করে ম্যানুয়ালি ট্র্যাকিং অ্যাক্টিভেট করে দিতে পারো। প্রিভিয়াস যে ট্র্যাকিং মডিউলটা ছিল সেটা কিন্তু আমি খুব একটা বেশি ইউজ করিনি বা করতে পারিনি, তার কারণ ওটা শুধুমাত্র যেহেতু মানুষের ক্ষেত্রে ইউজ হতে পারে। আর সবসময় যে আমি মানুষের শ্যুট করি সেরকমও না, আর মানুষের শ্যুট করলেও তারা যে সবসময় ক্যামেরার সামনে এরকম হাত দেখাবে সেটাও কিন্তু না। এজন্য ওটার প্র্যাকটিক্যালিটিটা কিন্তু একটু কম। আর সেই জায়গাতেই RS5 এর ট্র্যাকিং মডিউলটা কিন্তু খুবই ইউজফুল, কারণ এটাতে কিন্তু কোনো লিমিটেশন নেই যে হাতই দেখাতে হবে বা শুধু মানুষকেই ট্র্যাক করবে। এটা দিয়ে যে কোনো মুভিং ভেহিকেল বা যে কোনো মুভিং অ্যানিমেলকেও কিন্তু ট্র্যাক করা যায়, তাও খুবই ফ্লুয়েন্টলি। আর এটাতে কিন্তু দুরকম ভাবে ট্র্যাকিং করা পসিবল। মানে একটা হচ্ছে সেন্টার ট্র্যাকিং, মানে তুমি ট্র্যাকিংটা অন করলেই তোমাকে ফ্রেমের মিডিলে রেখে এ ট্র্যাক করবে। আর ফিক্স কম্পোজিশনে তুমি যে কম্পোজিশনে দাঁড়িয়ে বা যে কম্পোজিশনে তুমি ট্র্যাকিংটা অন করবে, ও ট্র্যাকিং এর টাইমে ঠিক সেই কম্পোজিশনটাই কিন্তু মেনটেন করবে। এটা একটা হেভি ফিচার। আর আগের মডেল মানে RS4 এ যে ট্র্যাকিং মডিউলটা ইউজ হতো, তার জন্য কিন্তু আলাদা করে অ্যাডাপ্টার কিনতে হতো। বাট RS5 এ কিন্তু ঠিক RS4 মিনির মতন এটা পুরো ম্যাগনেটিক্যালি কানেক্ট হয়ে যায়, মানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ফিচার। গিম্বেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু গিম্বেল প্রপারলি ব্যালেন্স করা। আর এই গিম্বেল ব্যালেন্স করাটাই কিন্তু অনেকের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কারণ গিম্বেল কিন্তু অনেক প্রেসাইসলি ব্যালেন্স করতে হয়, নাহলে কিন্তু ঠিকঠাক পারফর্ম করে না। আর DJI RS5 এ এমন একটা ফিচার রয়েছে যার জন্য কিন্তু এটা ব্যালেন্স করা এখন খুবই ইজি। সেটা হচ্ছে গিম্বেলের বিল্ট ইন ফাইন টিউনিং নবস। মানে ঠিক এই জিনিসটা যেটা দিয়ে কিন্তু গিম্বেল খুব প্রেসাইসলি ব্যালেন্স করা পসিবল। এটা এর আগের মডেলগুলোতেও ছিল, কিন্তু সেটা শুধুমাত্র এর মাউন্টিং প্লেটে। আর RS5 এ এর 3টে অ্যাক্সিসেও এখন নবস রয়েছে, যেটা দিয়ে কিন্তু এটা খুব প্রেসাইসলি ব্যালেন্স করা পসিবল। আর থার্ড মোস্ট ইউজফুল ফিচার কিন্তু এটা ডিসপ্লেতে বিল্ট ইন রয়েছে। হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি যে এটা ফুললি টাচ স্ক্রিন একটা ডিসপ্লে, কিন্তু এটাতে বিল্ট ইন Z অ্যাক্সিস ইন্ডিকেটর রয়েছে। এবার তোমরা বলবে Z অ্যাক্সিস ইন্ডিকেটরটা কি? তোমরা জেনেই থাকবে গিম্বেলে কিন্তু মেইনলি 3টে অ্যাক্সিস কভার হয়। একটা হচ্ছে প্যান, একটা রোল, আর একটা হচ্ছে টিল্ট। আর এই যে আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটা, এটাকে বলা হচ্ছে Z অ্যাক্সিস, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফুটেজের শেকিনেস আনতে পারে। গিম্বেল নিয়ে শুট করার টাইমে কিন্তু আমাদের বডির আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটা যত বেশি স্মুথ হবে, গিম্বেলের ফুটেজও কিন্তু ঠিক ততটাই স্মুথ হয়। আর RS5 এর Z অ্যাক্সিস ইন্ডিকেটরটা কিন্তু দেখিয়ে দেয় যে অ্যাকচুয়ালি কতটা বেশি আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হচ্ছে। ইন্ডিকেটর গ্রিন থাকা মানে কিন্তু তোমার ফুটেজ একদম স্মুথ আসবে, অরেঞ্জ থাকা মানে একটু শেকিনেস আসবে, ওটাকে তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর ইন্ডিকেটর রেড হয়ে যাওয়া মানে কিন্তু এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে গিম্বেল খুব বেশি শেক করছে, ওটাকে স্টেবল করতে হবে। আর এটা কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার, কারণ শুটের টাইমে জেনারেলি আমাদের মাথায় থাকে না যে আমরা কতটা মুভ করছি, বাট এই ইন্ডিকেটরটাই কিন্তু আমাদের মনে করিয়ে দেবে যে আমাদের শুটটা স্মুথলি হচ্ছে কি হচ্ছে না। ফোর্থ আপগ্রেড যেটা DJI RS5 এ এসছে, সেটা কিন্তু এর ব্রিফকেস হ্যান্ডেলটা। মানে এই ব্রিফকেস হ্যান্ডেলটা কিন্তু নর্মাল না, এটা কিন্তু ইলেকট্রনিক। এই হ্যান্ডেলের মধ্যে একটা বিল্ট ইন ট্রিগার রয়েছে, আর তার সাথে একটা রেকর্ড বাটন, বিল্ট ইন জয়স্টিক, আর একটা মোড বাটন কিন্তু রয়েছে। আর এই হ্যান্ডেলটা কিন্তু খুবই ইউজফুল গিম্বেলটা ব্রিফকেস মোডে ইউজ করার টাইমে। মানে যখন ব্রিফকেস মোডে গিম্বেলটা ইউজ হচ্ছে, তখন কিন্তু হ্যান্ডেল থেকেই পুরো গিম্বেলটা অপারেট করা পসিবল। আর 5 নম্বর ইউজফুল আপগ্রেড যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এটা ট্রাইপড। হ্যাঁ, দেখে একদম নর্মাল DJI এর যে ট্রাইপড গুলো আসে তার মতনই মনে হচ্ছে, কিন্তু জাস্ট একবার এইটা দেখো। হ্যাঁ, এই ট্রাইপড লেগস কিন্তু পুরো ইন্টারকানেক্টেড, মানে তোমরা যে কোনো একটা ট্রাইপড লেগ খুললেই কিন্তু 3টে একসাথে ওপেন হয়ে যাবে। কারণ কোথাও কুইক রান অ্যান্ড গান শুটের টাইমে কিন্তু আমাদের ট্রাইপড লেগ 3টে আলাদা করে খুলতে হলে ওটা একটু হ্যাসেল মনে হয়। মানে এইটা বলতে পারো একটা কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস, যেটা আমার পার্সোনালি বেশ পছন্দ হয়েছে। আর এই ফিচারটা আমার কাছে পার্সোনালি বেশ কনভিনিয়েন্ট লেগেছে। ব্যাটারি লাইফ গিম্বেলটার কিন্তু খুবই ভালো। মাত্র 1 ঘন্টার ফাস্ট চার্জে এটা কিন্তু 12 ঘন্টা অবধি ব্যাটারি ব্যাকআপ দেয়, যেটা কিন্তু অল ডে শুটের জন্য একদম সাফিসিয়েন্ট। গিম্বেলটার পেলোড ক্যাপাসিটিও একদম সাফিসিয়েন্ট, আপ টু 3 কিলোগ্রাম
গ্রামসের সেটআপ অবধি কিন্তু এটা সাপোর্ট করে, মানে আমার বড় ক্যামেরার সাথে একটা বড় লেন্সও কিন্তু এটাতে খুব ইজিলি মাউন্ট হয়ে যায়। আর এত ভারী সেটআপ ব্যালেন্স করার পরেও কিন্তু এটাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর যেহেতু ব্রিফকেস হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু এটা অপারেট করাও খুব ইজি, কারণ ওয়েটটা খুবই ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর এটাতে কিন্তু নেক্সট জেনারেশন ভার্টিক্যাল শুটিং সাপোর্ট করে, তার মানে কিন্তু তোমরা শুট করার টাইমে খুব ইজিলি এটাকে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল মোডে নিয়ে যেতে পারো। আর এর সাথে গিম্বেল অটো লক, ব্লুটুথ রেকর্ডিং ফাংশন এসব তো রয়েছে। সো ওভারঅল এই গিম্বেলটা কিন্তু এখন আমার দি মোস্ট ফেভারিট গিম্বেল। আর আমি রিসেন্টলি কিন্তু DJI RS4 mini নিয়েছিলাম, আর সেইটার থেকেই কিন্তু আমি RS5 এ আপগ্রেড করেছি। RS4 miniতে আমার সেরকম কোনো প্রবলেম ছিল না, বাট আমার ক্যামেরা সেটআপটা যেহেতু একটু হেভি, তো একটু স্ট্রাগল করতো। আর RS5 এ যে আপগ্রেডস গুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ওয়েলকামিং আর ইউজফুল ফিচার। তো আমার কাছে এখন RS5 একটা পারফেক্ট গিম্বেল। যাই হোক, এটা যেহেতু এখন নতুন, এর পরবর্তীতে আমি চেষ্টা করবো একটা লং টার্ম রিভিউ দেওয়ার। এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।